কি দই ঘাটার মতন একটু দিয়েছে। খুব খিদে পেয়েছে, চলো। ছাতাগুলো দিয়েছে যাতে করে মাথায় নিয়ে আর বুঝতে পারা যায়। দে হেলমেটটা দে। ক্যারি করতে পারি। চলিয়ে চলো। এই যে এখানে খাবার শুকিয়ে আছে। কোনটা খাবি এখান থেকে ঠিক করতে করতে চলে যাবে। দেওয়া ছিল না? কেন? মানে যদি তোর খাবার পছন্দ না হয় তাহলে ওরা কাঁচা মাল দিয়ে দেবে, এখানে রান্না করো, তাই রান্না করো এন্ড এনজয় योर फूड। क्या बोला तूने? देखा आपने लापरवाही का नतीजा है। ভীষণ দিয়ে রেখে আসছে। সো আজকে আমরা কোথায় খেতে এসেছিলাম? চায়না বেইজিং বাইটস। আর সেখানে খাবারগুলো এমন আছে আমি তো উচ্চারণ করতে এটা 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 লুমফুম। আরও আছে অনেক কিছু, নিচে ওয়ান্টন। ভেজ খাও পাদো কাপড়ো, প্রন খাও পাদো কান্না কাপড়ো। কা থাই দিয়ে রাইস দেবে, তুই খাবি? হ্যাঁ, কি সব ফাদের কোথায় যে খাওয়াতে নিয়ে এলি? প্রন বছরে মাত্র কটা দিন আসে যেগুলো স্পেশাল, অ্যানিভার্সারি, বার্থডে, তারপর অ্যানিভার্সারিতে কী সব লোকের থাই, কারোর পাদ, কী সব খাওয়াতে নিয়ে এসেছিস তুই যে আমাকে আজকে এখানে খাবার খাওয়াতে নিয়ে এসেছিস আর এইসব কী সব খাওয়াচ্ছিস, তার জন্য আমি তোকে একটাই কথা বলবো, কি? ওটাই বলবো, ছি 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 রেখানি, ছি ছি ছি। তুই কি আর খাবার কোথাও জায়গা পালিনি? তো শেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমাদের টেবিলে এসে উপস্থিত হয় চিকেন লাংফাং স্যুপ, যেটা দেখতে খুবই বিচ্ছিরি ছিল আর খেতে নর্মাল স্যুপের মতোই। আর এটা দেখে আমার একটাই কথা বলতে ইচ্ছে করছিল, मुझे अपने घर जाना है, मुझे घर जाना है। যে কোনো রেস্টুরেন্টে গিয়ে নতুন কিছু ট্রাই করার কথা আর কোনো দিন শুভমের মাথায় আসবে না। যদিও আমি নতুন কিছু ট্রাই করতে একটু ভয়ই পাই, তবে শুভম বেশ এক্সাইটেড ছিল। আর এটা টেবিলে আসার পর ওর সব রকম এক্সাইটমেন্ট ফুস হয়ে যায়। তো আপনারাও নতুন কোনো জায়গায় গিয়ে নতুন কিছু ট্রাই করার আগে ভালোভাবে জেনে নেবেন ডিশটা কেমন দেখতে। স্যুপটা শেষ হওয়ার সাথে সাথেই চিকেনের হৃষ্টপুষ্ট থাই দিয়ে বানানো এক বাটি চাউমিন আর এইদিকে এক প্লেট থাই চিকেন এসে উপস্থিত হয়। তো বেইজিং বাইটসের স্পেশাল বেইজিং চিকেন আমরা অর্ডার করেছিলাম, যেটা খেতে খুবই বাজে ছিল। শুকনো লঙ্কার বাদাম ভাজা দিয়ে চিকেনটাকে ফ্রাই করে দিয়েছিল। এই রকম যে একটা রেসিপি হতে পারে ভাবতেও পারা যায় না। তবুও হাসি মুখে আমরা খাবারগুলোকে ঠুসে নিলাম, তার কারণ এত এত টাকা দিয়ে গাদাগুচ্ছে খাবার কিনেছি, খেতে তো হবেই। এটাই ছিল আমাদের অ্যানিভার্সারি স্পেশাল ডিনার ডেট। তো আমাদের যে খাবারগুলো ভালো লাগেনি সেটা বুদ্ধজিকে জানিয়ে আমরা চলে এলাম। বাই।